বন্ধুরা দেখুন, আমার হাজবেন্ড সবজি কাটছে। আমার শরীরটা ভালো নেই, তাই আমাকে হেল্প করে দিচ্ছে মিশানো তরকারি করবো বলে। দেখুন, মিষ্টি কুমড়া দিয়েছে, ফুলকপি, গাজর, এই যে এখানে পালং শাক কেটেছে। দেখুন, পালং শাক লম্বা লম্বা ডাঁটবালা পালং, খুব ভালো লাগে শীষবালা। তো এই যে কাটছে, এখন আলু কেটে দিচ্ছে, সিম দিয়েছে। দেখুন, সব রকমের সবজি দিচ্ছে, আর তারপরে বেগুন দেবে। দেখুন, এই যে আমার হাজবেন্ড কি স্পিডে কাটছে। দেখুন, এই যে মুখটা, হ্যালো হ্যালো, একটু হাই করো বন্ধুদের। হাই। আলু কাটছি, আলু। এই দেখুন, আলু কাটছে। নতুন আলু দেবো না, পুরাতন আলু। এই যে পুরোনো আলু দিচ্ছে। নতুন আলু আছে, নতুন দেবো না, পুরাতন। পুরোনো আলুগুলো দেখুন কি অবস্থা হয়ে গেছে, এই যে পুরো গাছ উঠে গেছে, দেখছেন? তাই জন্য হাজব্যান্ড রেগে রেখে সব পুরোনো আলুগুলোই কাটছে। দেখুন, খুব স্পিডে সবজি কাটে। আমি পারি না, আমাকে সবজিটা ওই কেটে দেয়। মাঝে মধ্যে আমি কাটি শীতকালে, কিন্তু আজ শরীরটা ভালো নেই, তো ওই কাটতে বসে গেছে। দেখুন কি সুন্দর করে কাটছে। বেগুন কাটবো। এই যে এখন বেগুন কাটছে। দেখুন, ভেতরে পোকা না হয় দেখে কাটবে, কিন্তু এখনকার বেগুনগুলো সত্যি ভালো বেরিয়েছে। এই জায়গাটা একটু খারাপ আছে, ব্যাস। ও, একটু খারাপ আছে, বেশি নয়। ও, বেগুন সেই আমার তো ফেভারিট। তোমার কেমন লাগে গো বেগুন? বেগুন আজকে তো বেগুনি করেছে কচি আমার হাজবেন্ড, বেগুনি খেতে ভালোবাসে। আজকে আবার বেগুনি করেছেন বর মশাই আমার। এই সিমগুলো ওখানে কটা আছে, দিয়ে দাও, সিমগুলো শুকিয়ে যাবে। মিশানো সবজি ওরও খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। এটা খারাপ আছে একটু। এই যে দেখছেন, বেগুনগুলোতে না পোকা হয়ে যায়, ওই জন্য আমার খুব ভয় লাগে। বেগুন খুব, ওকে বারবার বলি বেগুন কাটছো দেখে পোকা ফেলা বেগুন কেটে দিলে কী হবে বন্ধুরা বলুন তো? তাহলে পোকা রান্না করা সবজি ফেলতে লাগবে। এগুলো সিম আছে, এই যে সিম, সিম আছে, এগুলো সিমগুলো শুকিয়ে গেছে, সবগুলো দিয়ে দিতে হবে আজকে। দিয়ে দিচ্ছি কেটে। এই যে সিম কাটছে এবার। ক রকমের সবজি কাটলে গো? গাজর, মিষ্টি কুমড়ো, আলু, বেগুন, ফুলকপি, এদিকে আছে পালং শাক ডাঁটা, সিম, সিম, মিশানো তরকারি হবে একটা। তাহলে 7-8 রকমের সবজি হয়ে যাচ্ছে, তাই তো? হুম। মূলো আছে, কিন্তু মূলো দেবো না, আমার খুব ঠান্ডা লেগে আছে, তাই মূলো দেবো না, সর্দি লেগে গেছে। বলছিল মূলো দেবে, আমি বললাম না, মূলোটা দিও না। বেগুন আর দেবো কি? বেগুন তো বাঁধাকপি আছে, ওই বাঁধাকপি এটুকু হ্যাঁ, আছে, বাঁধাকপিটা দাও 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 দাও। সব মিশানো সবজি করছো তো বাঁধাকপি কেন দেবে না, দাও। এই দেখুন বাঁধাকপি কাটছে। বসে পড়েছে একদম, মনে হচ্ছে বিয়েবাড়ির সবজি কাটতে আমার বরমশাই। চিন্তা নেই, অনুষ্ঠান হলে সবাই বন্ধুরা কমেন্টে আমার বরমশাইকে ডাকতে পারেন সবজি কাটার জন্য, কিন্তু দারুণ পারে, রান্নাও খুব ভালো পারে। কারো যদি বন্ধুদের বাড়িতে অনুষ্ঠান হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই বরমশাইকে পাঠিয়ে দেবো। এই যে কাটা হয়ে এই গেল। দেখুন কি সুন্দর মিহিমি করে কাটা হয়ে গেছে। ঠিক আছে, সবজি রান্না করব, কেমন হয়েছে নাহলে বরমশাই রান্না করবে, তারপরে দেখাবো আপনাদের। বাই। তেলটা গরম হয়ে গেছে, এটা আমি বেশি মশলা দিব না। এই যে 3টে কাঁচা লঙ্কা এরকম করে কেটে নিয়েছি, দুটো ফাঁক করে এই যে তেলে দিয়ে দিব। এই দেখুন, সুন্দর ফুটফুট করে ফুটছে, একটু নেড়ে চেড়ে নেবো কয়েক সেকেন্ড। এটা কাঁচা লঙ্কা দিলাম, এতে আমি দিয়ে দেবো একটু 5 ফোড়ন। এই যে দেখুন, 5 ফোড়ন দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই যে 5 ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, কি সুন্দর সুগন্ধি, ফ্রাই করা হয়ে গেছে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটা। এবার আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখুন, সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এইভাবে করে দিয়ে দেবো। এই যে কি সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে গেছে, সবগুলো এইভাবে করে আমি দিয়ে দেবো। অল্প অল্প করে নিচ্ছি, অনেকটা হয়ে যাচ্ছে তো, কিন্তু এতটা সবজি কাটা হয়েছে দেখবেন,
যখন সবজিটা রান্না হয়ে যাবে, সেদ্ধ হওয়ার পর গলে অল্প হয়ে যাবে। অল্প দিলাম, পরে বাকিগুলো দিচ্ছি। কড়াইটাতে ধরবে না, আগে লবণ হলুদ দিয়ে নেড়ে দিই। রাখলাম আমি গামলাটা। এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি হাফ চামচ, এই যে আমি বলি দিয়ে দিলাম। আমি দেখবো এই যে লবণটা হাত দিয়ে দিচ্ছি, আমি আন্দাজ পাই না চামচ দিয়ে, এতটা আমি দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতন দেবে। এই যে এইভাবে আমি সরিয়ে দিলাম। এইভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি সবগুলো, লবণ হলুদ দিয়ে একসাথে। দেখুন সবজিগুলোকে তুলে নিয়েছি, এই যে সবজিগুলোকে তুলে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সব মশলা দিয়েছি, টমেটো দিয়েছি। বেশ করে মশলাটাকে ভালো করে আমি কষে নিচ্ছি, কেন মশলাটাকে ভালো করে না ভাজা গেলে একটা কাঁচা কাঁচা মশলার গন্ধ বেরোবে। তাই মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এতে দিয়েছি জিরা গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা 5 পর্যন্ত দিয়েছিলাম, আর দিয়েছি সবজি মশলা, আর একটা টমেটো দিয়েছি। আর কিছুই দিইনি, কিন্তু মিশানো সবজি তৈরি কোনো মশলা লাগে না তেমন, তাই কিছু মশলা আমি দিইনি। ঠিক আছে, মশলাটা আমার হয়ে গেছে। সবজিটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার দেখুন এই যে সামান্য আমি জল দিচ্ছি, বেশি জল দিলে ভালো লাগবে না, এটা একটু মাখামাখাই ভালো লাগে মিশানো তরকারি। এই জন্য আমি অল্প একটু জল দিয়েছি। এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার আমি ভালো করে সবগুলো সবজি নেড়ে চেড়ে নেব। এই জার আমি জল দেবো না, বেশি জল দিলে কেমন একটু ফিকে ফিকে করে, ভালো লাগে না। তাই অল্প সামান্য জল দিয়েছি, একটু ফুটবে। আমি এর মধ্যে চিনি আগেই দিয়ে দিয়েছি মশলাতে, কেন পরেও দেওয়া যায়, পরেও দিই, কিন্তু আজকে আমি মশলার মধ্যে দিলাম, টেস্টটা বেশি ভালো হয়। এগুলো সব এত সেদ্ধ হয়েছে, পুরো একদম ভেঙে গেছে সবজিগুলো। ভালো করে আমি সবগুলো নেড়ে চেড়ে নিলাম, জল দিয়ে যে ফুটছে। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো।